যুবক শোনো গো, আমার নবী বলে যারা বেনামাজির দল, ওই বেনামাজি গুলো হাসরের ময়দানে ফেরাউনের সাথে থাকবে। হেরে নবীর উম্মত, বলেন ফেরাউন জান্নাতি না জাহান্নামী? ফেরাউন যদি জাহান্নামী হয় রে যুবক, তুমি নামাজ না পড়ে তুমিও জাহান্নামে যাবার যুবক। ওই তোমার বালেগ হওয়ার পর থেকেই তোমার উপর নামাজ ফরজ। হে নবীর উম্মত, আমার নবী তো বলল মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈন। হে মুসলমানের দল, সন্তানদেরকে নামাজের জন্য বলো। কখন? কয় সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, 7 বছর যখন হয় তখন তোমার মেয়েটাকে নামাজের জন্য বলো। 7 বছর যখন হয় তখন তোমার ছেলেটাকে নামাজের জন্য বলো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। 10 বছর হয়ে যায় এখনো তোমার সন্তানটা নামাজ ধরে না। আমার নবী বলেন এই সন্তানটাকে নামাজ পড়ানোর জন্য প্রয়োজনে ছোট ছোট সামান্য সামান্য আঘাত করো। হে নবীর উম্মত, 10 বছরে কিন্তু একটা সন্তান বালেগ হয় না। একটা ছেলে সন্তান বালেগ হয় 12 থেকে 15 বছরে। ও নবীর উম্মত, সেখানে নবী বলল 10 বছরেই নামাজ না পড়লে আঘাত করো, ছোট ছোট তাকে আঘাত করো, শাসনের জন্য আঘাত করো। হে নবীর উম্মত, যুবকের দল, আজকে তুমি এত বড় হয়ে গেল রে যুবক, 12 বছর 13 বছর হয়ে গেল, তারপর তুমি নামাজ ধরো না। 20 বছর 24 বছর হয়ে গেল। হে যুবক, ওই তুমি কলেজের অজুহাত দাও, স্কুলের অজুহাত দাও, ওই পড়ালেখার অজুহাত দাও রে যুবক, এগুলো কিছুই না। আসল হলো আমার আখিরাতের যুবক। এই পড়ালেখা তো দুনিয়ার জন্য, আখিরাতের জন্য কি কাজ করলা সেই দিকে আগে তাকাও। হে নবীর উম্মত, হে যুবক, তোমার মতো কত যুবক যৌবনকালে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ও পর্দার অন্তরালের মা, আপনার মেয়েটাকেও নামাজি বানান, মেয়েটাকে পর্দায় চলান। আপনি যেমন পর্দায় চলেন, মেয়েটাকেও পর্দা করাইয়া স্কুলে পাঠান। ওরে পর্দার অন্তরালের মা, সাবধান, নিজেও নামাজ পড়েন, সন্তানটাকেও নামাজ পড়ান। এই সন্তানগুলো আপনার আমার কাছে আমানত। এই আমানতগুলোর হেফাজত কখন হবে? কয় সন্তানকে যখন পর্দাশীল বানাবা, সন্তানকে যখন নামাজি বানাবা, সন্তানকে যদি বেনামাজি বানাও, এই সন্তানগুলো কিয়ামতে তোমাকে আমাকে আটকাই দিবে। হেরে মুসলমানের দল, আজকে আমরা নামাজ পড়লাম কিন্তু সন্তানটাকে নামাজ পড়ানোর ফিকির নাই। আমি পর্দায় চললাম, আমার মেয়েটাকে পর্দায় চলানোর ফিকির নাই। আজকে আমি আমল করলাম, মনে করলাম আমি মনে হয় মুক্তি পেয়ে যাব। না না রে বাবা, না। আমার আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানগুলোকেও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। কেমনে বাঁচাবারে যুবক? ওই দুনিয়ার কোন আগুনের মধ্যে যদি তোমার সন্তান পড়ে যায়, ঘরের মধ্যে আগুন লেগে গেল, ওই ঘরের মধ্যে তোমার ছোট বাচ্চা, বাবা বাহিরে মা বাহিরে, তারা কিন্তু অস্থির। আগুনের মধ্যে ঢুকে গিয়া সন্তানটাকে বের করে নিয়ে আসবে, নিজের শরীর পুড়ে যাইল, সেই দিকে কিন্তু তার নজর নাই। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যেমন তোমরা পেরেশান, মায়ের দরবারে দৌড়ায়, বাবার দরবারে দৌড়ায়, দেখো ফায়ার সার্ভিস যাইকা বলে রে যুবক, বাঁচাও আমার সন্তানটাকে, তোমরা বাঁচাও। নিজে না পারলে অন্যের সাহায্য নাই, নিজে না পারলে আর একজনকে ডাইকা ডাইকা সন্তানগুলোকে বাঁচায়। পরিবার যদি আগুনের মধ্যে থাকে রে যুবক, ওই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যেমন মেহনত করলা, হে নবীর উম্মত, তোমার সন্তানগুলোকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এমন মেহনত করতে হবে। সন্তান নামাজ পড়ে না, তুমি বুঝাইছো তারপরও কাজ হয় না, এমনকি আঘাত করছো তারপরে কাজ হয় না। এই সন্তানকে কোন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাও, তারপরে কাজ হয় না। এখনো তুমি টেনশন মুক্ত না, তোমার মধ্যে পেরেশানি কাজ করতেছে।
তুমি ঘুমাও রাত্রেবেলা, তোমার ঘুম আসে না। ও বাবা, ওই সন্তান যদি কোনো একটা বিপদের মধ্যে পড়ে আপনাকে ফোন দেয়, আপনার ঘুমটা কিন্তু হারাম হয়ে যায়। দুনিয়ার বিপদটাকে বড় মনে করলাম, আখেরাতের বিপদটাকে আমরা ছোট মনে করলাম। আমার সন্তান অহরহ জাহান্নামে যায়, আগুনের দিকে আমার সন্তান যাইতেছে। আমি একবার দুইবার বইলাই চুপ থাকলাম। হে নবীর উম্মত, একবার দুইবার বইলা চুপ থাকলে হবে না, বরং সন্তানটাকে বুঝাইতে থাকো। কতদিন পর্যন্ত? কয়া তোমার মৃত্যুর আগ পর্যন্ত। যদি বুঝাইতে বুঝাইতে মারা যাও, আল্লাহর দরবারে গিয়া জবাব দিতে পারবা, আল্লাহ আমি তো চেষ্টা করলাম, আমি চেষ্টার মধ্যে ফেল খাইয়া গেলাম। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বুঝাইলো, রে বাবা কত বছর কয় 950 বছর দাওয়াত দিল। ওই পয়গম্বর তার সন্তানের পিছনে 950 বছর লেগে থাকলো। ও নবীর উম্মত, এরপরে আল্লাহর কাছে গিয়া বলল, আল্লাহ আমি আর পারতেছি না রে মালিক, আজকে তুমি তোমার সন্তান বেপরদায় চললো, নামাজ পড়ে না, শরীয়তের মতো চলে না, হারাম খায়, হারাম চাকরি করে, হারাম ব্যবসা করে। ওরে মা, আপনি 2-1 বার বললেন, ও বাবা আপনি 2-1 বার বললেন, এটাই যথেষ্ট না রে পর্দার আড়ালের মা গো, বরং সন্তানটাকে বুঝাও। বলো না সন্তান, তোমার হারাম পয়সা আমি খাবো না। ও সন্তান, 1টা টাকাও আমাকে তুমি খাওয়াইতে পারবা না যদি এমন অন্যায় পথ থেকে ফিরে না আসু। আমার মা বলে আমাকে পরিচয় দিবা না, বাবা বলে আমাকে পরিচয় দিবা না। হাট হয়ে যাইতে হবে, কঠোর হইতে হবে। শরীয়তের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না রে বাবা। হে নবীর উম্মত, আজকে আমি নামাজ পড়লাম, তোমার আমার নামাজ চাইতে হয় না রে যুবক। ওই নামাজের মধ্যে সূরা ফাতিহা ভুল, দোয়া কুনুত ভুল, দোয়া মাসুরা ভুল, আত্তাহিয়াতু ভুল, যেটার মধ্যে দাঁড়াই সবগুলো ভুল বললাম। এত বছর নামাজ পড়ে আমার কি লাভ হইল? যত বছরই নামাজ পড়ো না কেন রে বাবা, এই নামাজ জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আমার নবী বলে, বেনামাজির দল, তোমরা হাসরের ময়দানে থাকবা ফিরাউনের সাথে। এর যুবক শোন, ওই ফিরাউন কত নিকৃষ্ট। দুনিয়ায় এমন কোন হিন্দুরেও পাওয়া যাবে না যে যার সন্তানের নাম রাখলো ফিরাউন। ঠিক কিনা? ঘুমাই গেছে। হে নবীর উম্মত, যতই খারাপ হোক, নিজের সন্তানের নাম কিন্তু কেউ আবু জাহেল রাখে না। ওই আবু লাহাব নিজের সন্তানের নাম রাখলো না, কারণ এরা এত ঘৃণিত, একটা বিধর্মীয় ওদেরকে পছন্দ করে না। হে নবীর উম্মত, কত নবীর নামে সন্তানের নাম রাখলাম, কত সাহাবায়ে কেরামের নামে সন্তানের নাম রাখলাম, কিন্তু একজন মানুষ এমনও পাওয়া যায় না যেই মানুষ তার সন্তানের নাম ফিরাউন রাখলো, সন্তানের নাম হামান রাখলো, সন্তানের নাম কারুন রাখলো, সন্তানের নাম ওই নাফরমান যারা তাদের নাম রাখলো। ও নবীর উম্মত, যারা নামাজ পড়বা না রে যুবক, আমার নবী বলে তোমরা ফিরাউনের সাথে তোমাদের হাসর হবে। ফিরাউন যদি জাহান্নামে যায় রে যুবক, তুমি নামাজ না পড়লেও তুমি জাহান্নামে যাবা। নামাজ ছাড়া কাউকে মুসলমান বলা যায় না। হে নবীর উম্মত, আজকে এই নামাজই হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে সেটার নাম হলো নামাজ। নবীর উম্মত দাবি করলাম, কিন্তু আমার মধ্যে নামাজ নাই। হে নবীর উম্মত, নামাজ ছাড়া নবীর উম্মত কোনোদিন হওয়া যায় না। আমার নবী বলছেন, মান ফাতাতহু সালাতুন ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। যার 1 ওয়াক্ত নামাজ ছুইটা গেল, সে কত বড় ক্ষতিগ্রস্ত হইল। আমার নবী বলেন, কেমন যেন তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, পরিবার পরিজন সব ধ্বংস হয়ে গেল। একজন মানুষ মনে করেন ফরিদপুরে আছে, সংবাদ পাইল রাত্রে বেলা তার ঘরের মধ্যে আগুন লাগলো, আগুন লাইগা তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার মা বাবা সব ধ্বংস, আর সম্পদ টাকা পয়সা ছিল সব আগুনের মধ্যে ভুইরা গেল, একেবারে নিঃস্ব হয়ে গেল। এই মানুষটা যেমন ক্ষতিগ্রস্ত হয়, যদি একজন মানুষ 1 ওয়াক্ত নামাজ ছাড়ে, ওই মানুষটা এর চেয়েও বড় ক্ষতিগ্রস্ত হয়।
মুকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বিখা আয়াতে কদ আফলাহা রায়াদকুর গাওর কুন্দর মানি আজদিল সাদিকুন। হে নবীর উম্মত, এজন্য এক নম্বর আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো সব ফরজগুলো আদায় করতে হবে। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। নামাজ যে না পড়বা, হে নবীর উম্মত, তার জন্যই কঠিন জাহান্নাম। এমন কঠিন আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার নাই রে বাবা। আমরা আল্লাহর ওলি হইতে চাইলে, আল্লাহকে পাইতে চাইলে অনেকে তো নামাজ ধরলাম, দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা করি নফল নামাজ শুরু করি, নফল ইবাদত শুরু করলাম, কিন্তু আমার যে গুনাহ ছাড়তে হবে ওই গুনাহ ছাড়ার ফিকির আমার মধ্যে নাই। হে নবীর উম্মত, গুনাহ যদি না ছাড়ো আল্লাহর ওলি কোনোদিন হওয়া যাবে না। আজকে আমাদের মধ্যে বিভিন্ন লাইনে হারাম ঢুকতেছে, গুনাহ ঢুকতেছে, আমাদের খবর নাই। ওই চিন্তা করলাম আমি তো নামাজ পড়ি, আমি তো দান করি, আমি তো সদকা করি, আমি তো চিল্লায় যাই, এইটাই মনে হয় আমার জন্য মুক্তির কারণ হবে। না রে বাবা না, ওই যদি মুক্তি পাইতে চাও সব হারামগুলো ছাড়ো। হে নবীর উম্মত, আজকে বিভিন্ন লাইনে হারাম ঢুকলো, কিছু তো প্রকাশ্য হারাম, যেমন সুদ খাওয়া প্রকাশ্য হারাম, ঘুষ খাওয়া প্রকাশ্য হারাম, ওই মানুষের ক্ষেতের আইল ঠেলা প্রকাশ্য হারাম, মানুষের হক নষ্ট করা প্রকাশ্য হারাম। এ ব্যতীত আরো কিছু আছে যেগুলোর খবর আপনার আমার মধ্যে নাই। যেমন একটা হারাম, সেটা হলো বাবার একটা দোকান আছে, বাবার দোকানের মধ্যে সন্তান বাবার দোকানে সময় দেয়। ওই সন্তান বাবার দোকানে কেমনে সময় দেয়? সন্তানের হয়তো বা বেতন ধরতে হবে, না হইলে সন্তান বলবে পার্সেন্টেজ আমিও ব্যবসায় শরীক, বাবাও শরীক, সন্তানও শরীক। অথবা এমন হবে সন্তান বলবে বাবা আপনার দোকানে আমি ফ্রি সময় দিতেছি। এই তিন লাইনের কোন এক লাইনের কোন একটা থাকবে, হয়তো বা বেতন থাকবে, না হইলে সন্তানের পার্সেন্টেজ থাকবে, অংশীদার থাকবে, শরীক থাকবে। অন্যথায় সন্তান বলবে আমি একেবারে ফ্রি সময় দেই। এর বাহিরে যদি এমন হয় বাবার দোকান, মাঝে মধ্যে সন্তান বসলো, আবার মাঝে মধ্যে বসে, আবার মাঝে মধ্যে বসে না, সময় দিল আবার মাঝে মধ্যে সময় দেয় না, বসে প্রয়োজনে টাকা পয়সা নিয়ে খরচ করে। আমাদের সমাজে এই ব্যবসাকে যদিও আমরা জায়েজ বলি, কিন্তু ইসলামে এই ব্যবসা ওই বাবার জায়েজ হয় না। কারণ সন্তান বালেগ হওয়ার পর, হে নবীর উম্মত, আমাদের তাকি উসমানী শাইখুল ইসলামের ফতোয়া, সন্তান বালেগ হয়ে গেলে হিসাব নিকাশ আলাদা। সন্তান বড় হয়ে গেছে, তার হিসাব আলাদা, বাবা তার হিসাব আলাদা। ও মুসলমানের দল, ওই কয়েক ভাই মিলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুললো, তিন চার ভাই চাকরি করে, কারো বেতনও ধার্য নাই, কে অংশীদার সেটাও ধার্য নাই। বড় ভাইয়ের ব্যবসা, সাথে ছোট দুই ভাই সময় দিতেছে। সময়টা কিভাবে দিতেছে উল্লেখ করো, হয়তো তাদের বেতন ধরবা, না হইলে বলবা যে তুমি ফ্রি, অন্যথায় বলবা আমার ব্যবসার এত পার্সেন্টেজ মালিক তুমি। হে নবীর উম্মত, যদি এই তিনটার কোনো একটা না বলা হয় এই ব্যবসা জায়েজ হবে না। ভাই ভাই ব্যবসা করতেছো, এখন মিল আছে, কিছুদিন পর যখন বিবাহ শাদী হয়ে যাবে, এক ভাই বেশি খরচ করবে আর এক ভাই কম খরচ করবে, পরস্পর দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। এই দ্বন্দ্বের কারণে পুরা ব্যবসা হারাম। বুঝাইছিনি কথা? বুঝেন নাই? নতুন মনে হইতেছে। বাবার দোকানে সন্তান সময় দেয়, এই সন্তানের বিষয়টা স্পষ্ট হতে হবে যে সন্তান কি হিসাবে সময় দিতেছে। সন্তান কি এই দোকানের কর্মচারী, নাকি দোকানের মালিকের এক অংশ, নাকি ফিরি ফিরি, কোনটা দিতেছে এটা নিশ্চিত হতে হবে, একটা নিশ্চিত হতে হবে। আজকে আমরা মনে করলাম যে আমার ছেলেই তো দোকানে বসে, বাবা মালিক,
এই ছেলের কি অংশ ধ্বংস কিচ্ছু নির্ধারণ নাই। এই যে অস্পষ্ট একটা শ্রম সে দিতেছে, এই শ্রমের টাকা পয়সা সন্তান যা খরচ করবে সেটাও জায়েজ নাই, বাবা যেই কাম করলো সেটাও জায়েজ নাই, অথচ তার আপন সন্তান। ঠিক কিনা বলেন? আর একটা উদাহরণ শুনেন। বাড়ি বানাইলো, এই বাড়ি বানাইতে গিয়া মনে করেন বড় ভাই কিছু টাকা দিছে, মেজো ভাই দিছে কিছু, ছোট ভাই কিছু, সবাই মিলে একটা বাড়ি বানাইলো। এখন টাকা দেওয়ার সময় সবাই দিছে, বাড়ি হয়ে গেছে, সবাই একসাথে থাকতেছে। এখন কিচ্ছু স্পষ্ট না যে বাবা দিল 5 লাখ, এখানে স্পষ্ট করতে হবে 5 লাখ টাকা কি বাবা হাদিয়া দিয়ে দিল, নাকি 5 লাখ টাকার কারণে বাবার অংশীদার আছে। ছেলে বড় ছেলে দিল 6 লাখ, বড় ছেলে 6 লাখ কি জন্য দিল? এখানে কি বড় ছেলে বাবাকে দান করে দিল, হাদিয়া দিল, নাকি বড় ছেলে এখানে ঘরের কোনো অংশীদার? এটা স্পষ্ট করতে হবে। শরীয়ত আমরা অনেক সময় এলোমেলো লাগাই রাখি। দেখেন এইভাবে টাকা দিয়া পয়সা দিয়া বাড়ি বানাইছে না, এখন বাবা মারা গেছে, 3 ভাই আছে, ফ্যামিলি বড় হয়ে গেছে, এখন দ্বন্দ্ব লাগবো না? বলেন লাগে না? আপনাদের সমাজে নাই? আয় হায় হায়, এই যে দ্বন্দ্ব লাগলো কেন? কারণ শুরু থেকেই আমাদের কাজগুলো হারাম হয়েছে। তরিকা হলো স্পষ্ট হবে, বাবা আপনি যে 6 লাখ টাকা দিছেন কি হিসাবে দিছেন বলেন? 6 লাখ টাকার পরিমাণ কি আপনি বাড়ির মালিক? বাবা যদি কয় হ্যাঁ, তাহলে সে ওই পরিমাণ বাড়ির মালিক, ওই পরিমাণ তার নামে দলিল হবে। বড় ভাই দিছে 3 লাখ, 3 লাখ পরিমাণের মালিক সে হবে। ছোট ভাই দিছে 1 লাখ, 1 লাখ পরিমাণের মালিক সে হবে, দলিলে স্পষ্ট থাকবে। আর একজনে দিছে কিছু টাকা, তার কতটুকু অংশ সেটাও স্পষ্ট থাকবে, এভাবে দলিল হবে। স্পষ্ট লেখা থাকবে এই বাড়ি অমুকের অমুকের নামে, এর এত পার্সেন্ট, এর এত পার্সেন্ট, এর এত পার্সেন্ট। এখন বাবা মারা যাওয়ার পরে কোনো দ্বন্দ্ব থাকবে? বুঝেন না? মুরাব্বিরা বোঝেন নাই? কোনো দ্বন্দ্ব থাকবে? কারণ স্পষ্ট দলিলে লেখা যে এর এত অংশ, এর এত অংশ। এই যে দরবার লাগে কেন? আমরা প্রথমেই হারামের মধ্যে ঢুকে গেছি। বাবা এভাবে আমারই তো সন্তান দিছে, আচ্ছা বানাই দেই। বাবা মরে গেছে, এখন ছোট ভাইকা সব বাড়ি আমি এটার মালিক। কেন? আমি এখানে 50 লাখ দিছি, কোনো প্রমাণ আদি কিচ্ছু নাই, এ দিছে 1 লাখ। বুঝেন নাই কথাটা? এখন বিবি বাচ্চা হয়ে গেছে, দরবার শুরু হয়ে গেছে। এই যে বাড়ি বানাইলো সবাই মিলে, এই বাড়ির কার কতটুকু হক অংশীদার স্পষ্ট করলো না, এটা পুরাটা হারাম হয়ে গেছে, নাজায়েজ কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ কইরা ওই যত মসজিদের সামনের কাতায় নামাজ পড়ি কাম হইব। আরে জমি কিনছে, জমি কেনার সময় সেম কাণ্ড, সবাই মিলে টাকা দিছে, টাকা দেওয়ার পর জমির দলিল হইছে মনে করেন একজনের নামে অথবা বাবার নামে হইছে। এখন বাবা মারা যাওয়ার পরে সবাই মিলে লেগে গেছে দ্বন্দ্ব। একজনকে আমি দিছি এটা, আর একজনকে আমি দিছি এটা, আমি দিছি এটা, একেবারে বিশাল হিজিগিজি অবস্থা। আমাদের সমাজে আরো একটা জিনিস আছে, সেটা কি জানেন? সেটা হলো বড় সন্তান মনে করেন সে একটা সময় অনেক টাকা পয়সা কামাইছে, অনেক পয়সার মালিক হইছে, সে জমি জমা কিনছে, বাবাকে মাকে বলছে যে আমি যা কিনবো এটা সব বাবার নামে হবে, এটার অংশ সবাই পাবে। এই কথা বইলা সে টাকা সব দিয়া বাবার নামে দলিল করে দিছে। তাহলে অর্থ কি? এই সন্তান সব বাবাকে দিয়ে দিছে। ঠিক কিনা? আপনি যদি বাবাকে একটা জামা কিনা দেন, এই জামার মালিককে, একটা গাড়ি কিনা দেন বাবাকে, গাড়ির মালিককে বাবা কিনে দিচ্ছেন, আপনি হাদিয়া দিচ্ছেন। ঠিক জমি কিনা দিলেন বাবার নামে, মালিক বাবা। এখন এই সন্তান করে কি? যখন পরে বুঝে হইছে জমির দাম বেড়ে গেছে, বউ কয় সব দিয়া দিলে কিচ্ছু না, এখন কেমনে খাবা, কেমনে বাঁচবা? এই এখন সন্তান বাবাকে কয় আমার জমি আমারে ফেরত দেন। এমন কাহিনী আছে না নাই সমাজে? হাজারো আছে, হাজারো আছে। এই যে সন্তান বাবার জমি এখন ফেরত চায়, কেমন হইল? বাবার একটা জামা কিনা দেওয়ার পর বাবা গায়ে ঠায় দিছে, এনকা জামা এটা আমারে দিয়ে দেন। বাবাকে দেওয়ার পর এটা বাবার হয়ে গেছে। যদি এমন হয় যে বাবাকে তুমি দাও নাই, বাবায় জোর কইরা নিছে, সেটা ভিন্ন। জোর করে নিলে সে ওটার মালিক হয় না।
হয়। আপনার জামা একটা জোর করে একজনে নিয়ে গেছে, এটা আপনি যখন সুযোগ পাবেন ওইটা নিয়ে আসবেন, ওটার মালিক আপনি, আপনি তাকে দেন নাই, যেটা দিয়ে দিছেন সেটার মালিক সে হয়ে গেছে। বাবার নামে দলিল দিয়ে দিছে সন্তুষ্টি চিত্তে, এটার মালিক বাবা হয়ে গেছে। কিন্তু পরে যদি আবার এই সন্তান চায় যে আমার জমি আমারে ফেরত দেন, আমি কিনছিলাম, এই সন্তানের জন্য একটু জায়েজ নেই, পুরাটা হারাম। বুঝছেন? কারণ শুরুতেই তো তোমার হুঁশ থাকা দরকার ছিল। তুমি যে প্রথম বলছিলে যে বাবা আপনার নামেই দলিল, এর অংশীদার আমার ভাই বোন সবাই হবে, তখন তোমার হুঁশ জ্ঞান ছিল কই? দেওয়ার পরে এমনও ঘটনা আমার জানা আছে, বাবাকে জিম্মি কইরা ওই সন্তান সব দলিল লিখে নিয়ে গেছে, আমার জানা ঘটনা। এই যে সন্তান বাবাকে জিম্মি বানাইয়া এমন কি বাবাকে হত্যার হুমকি পর্যন্ত দিছে যে আমার এগুলো যদি আমার না দেওয়া হয় একেবারে কতল করে ফেলব। আরে কুলাঙ্গার সন্তান, ঠিক কিনা? এই যে হারাম, এই সন্তান এখন বাবার থেকে জোর করে যা নিল সব হারাম, যদিও সে টাকা দিয়া বাবারে দিছিল, দেওয়ার পরে ওটা বাবার হয়ে গেছে, এইটার সন্তানের নাই। এখন জোর করে নিলাম মানে বাবার জিনিস আমি জোর করে নিলাম, আমার জন্য এটা হারাম। আজকেই সমাজের মধ্যে এমন আছে না নাই? বোনের হক মাইরা খায় এমন মুসল্লি আছে না? বোনের হক, বাবা মারা গেছে, শোনেন, মারা যাওয়ার পরে এই বাবার সম্পদ যা কিছু আছে সবগুলোর মধ্যে অংশীদার বসে যায়। একটা ঘটনা শোনেন, আমাদের আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহ আলাই, উনি হলেন আমাদের শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানে দামাত বারাকাতুহুমের শায়েখ, মুফতি শফি সাহেব, মুফতি আজম পাকিস্তান। উনি যখন মারা গেছে তখন আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহ আলাই ওই মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইকে দেখার জন্য গেছিল। যাওয়ার পরে উনি ওই সময় বয়স হয়ে গেছে, ওনার চেহারাটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। আমাদের শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানে দামাত বারাকাতুহুম তখন বললেন যে হযরত, আপনার চেহারাটা তো একটু খারাপ দেখা যায়, কষ্ট হয়েছে মনে হয়। আমার বাবার একটা হালুয়া আছে, অনেক ভালো ভিটামিন, এটা আমার বাবা খাইতেন, আমরা যদি একটু আপনাকে ওই হালুয়াটা আইনা দিয়ে একটু খান তাহলে শরীরটা খুব ভালো থাকবে। উনি সাথে সাথে বলছেন ইন্না লিল্লাহ। কেন ইন্না লিল্লাহ কেন? উনি বলতেছেন এই হালুয়ার মালিক তো তোমার বাবা, তোমার বাবা মারা যাওয়ার সাথে সাথে এই হালুয়া তোমাদের মালিকানায় চলে গেছে, এটার মালিক তুমি, তোমার বড় ভাই, তোমার ছোট ভাই, তোমার মেজো ভাই, তোমার ছোট বোন, তোমার চাচাতো বোন, তোমার মেজো বোন, তোমার মা, যারা যারা ওয়ারিস সবাই এই হালুয়ার মালিক। সুতরাং আমাকে যদি এই হালুয়া খাইতে হয় তাহলে সবার অনুমতি নিয়ে পরে খাইতে হবে। আমাদের মাথায় কি এগুলো আছে? ইস, বাবা মারা যাওয়ার পরে তার একটা লুঙ্গি, লুঙ্গির মালিক সবাই, তার একটা গেঞ্জি, গেঞ্জির মালিকানা আপনার বোনেরও আছে, টুপি, একটা তসবি রাইখা গেছে বাবা, এই তসবিটার মধ্যেও আপনার বোনের মালিকানা আছে, আপনার সব ভাইয়ের মালিকানা আছে। আজকে আমরা কি করি? মারা গেছে আরে এটা দিয়ে দিয়ে শেষ, বোনের হক তো দেয়ই না। বোনের অংশ না দিয়া যতদিন পর্যন্ত ভাই খাইলো, এই ভাই সব হারাম খাইল। আপনারা কেউ রাগ করতেছেন? মুরব্বিরা, ওলামায়ে কেরাম হলো সার্জন আছে না, সার্জন অফিসার, অপারেশন করে, অপারেশন। এইগুলা যদি অপারেশন করে ঠিক না বানানো হয় তাহলে তো জাহান্নামে যাইতে হইব। ক্যান্সার অপারেশন করে বাই করতে হইব। হুজুরেরা যদি অপারেশন করে এগুলো শুনতে হইব। হুজুরেরা অপারেশন করতে গেলে যদি আপনারা জেলখানায় নিয়ে ভইরা থন তাহলে তো কেমন হইলো? কোন ক্যান্সারের সার্জন যে ডাক্তার অপারেশন করে তারে কি কেউ জীবনে নিয়ে ওই ইসের মধ্যে জেলখানায় ঢুকাইছে? এই আমার ক্যান কাটবি তোর জেলখানায় ঢুকাও। খালি সমস্যা হইলো ইমাম সাহেব যদি একটু বয়ান করে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, ওই দাঁড়াই যায়, হুজুর আপনি জানেন কেমনে আমি এটা খাই? কেন তুমি খাইলে তো তোমার লাগবেই।
নামাজের ওয়াজ করলে তো বেনামাজি লাগবেই, সুদের ওয়াজ করলে যে এটা সুদখোর তো লাগবেই। আর রিবা নবী বলে সুদের ৭৩-এর বেশি স্তর আছে গুনার। সর্বনিম্ন স্তর হলো আইয়ান কিহার রাজুলু উম্মাহ, নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহ, সর্বনিম্ন স্তর হলো এই গুনাহ। আল্লাহ বলে আল্লাহ আর তার রাসূলের সাথে জিহাদের জন্য রেডি হয়ে যাও। আরে আল্লাহ, এইগুলো আমাদের মধ্যে আছে। দেখেন এই যে বাবা মারা গেল, মারা যাওয়ার পরে সে যা যা রাইখা গেছে সবগুলার অংশীদার ওয়ারিস যারা তারা হয়ে গেছে। একটা লুঙ্গি রাখছে, লুঙ্গির অংশীদার সবাই হয়েছে। বাবা একটা ট্রাং রাইখা গেছে, ট্রাংটার মালিকও আপনার বোন, আপনার ভাই। ও নবীর উম্মত, আজকে আমার মধ্যে ফিকির নাই, ওই বাবা মারা গেল, সবাই এক ফ্যামিলিতে থাকতেছে, এখনো বন্টন নাই। মারা যাওয়ার পরে সাথে সাথে দাফন কাফনের পরেই সাথে সাথে জিনিস হলো যেটা, সেটা হলো তার সম্পদ বন্টন করতে হবে। আমাদের শাইখুল ইসলাম বলেন সম্পদ বন্টন করতে যদি দেরি করো তাহলে কবিরা গুনাহ আমলনামায় লেখা হয়। অথচ আমাদের সমাজের দিকে তাকাও রে মুসলমান, বাবা মারা গেল 5 বছর 10 বছর হয়ে গেছে, তার সম্পদগুলো এখনো বন্টন হয় নাই। বন্টন না হইলে এটা কে ভোগ করবে? সম্পদের মালিক তো সবাই হয়ে গেল, আপনি একা ভোগ করতেছেন, বাকিদেরকে মাহরুম করতেছেন, হারাম খাইতেছেন যুবক। ওই হারাম খাইয়া আল্লাহর দরবারে ইবাদত কোনোদিন কবুল হবে না। এই হারামের ফিকির আপনার আমার মধ্যে কোনোদিন নাই। আমাদের আব্দুল্লাহ আরিফি বলেন, শুনো এই হালুয়া আমার জন্য খাওয়া যায় যাবে না, কারণ হালুয়ার মালিক হলাম তোমরা যারা ওয়ারিস, সবাই হালুয়ার মালিক। সুতরাং আমি একা যদি খাই তাদের অনুমতি ছাড়া গো, আমার জন্য এটা হারাম। শাইখুল ইসলাম বলেন, ও হযরত, আমাদের ওয়ারিস যারা আছে সবাই বালেগ, সবাই আপনার সামনে উপস্থিত আছে, আমরা সবাই অনুমতি দিলাম। ও নবীর উম্মত, অনুমতি যখন সবাই দিল, সবাই অনুমতি দেওয়ার পর তখন শাইখুল ইসলাম হালুয়া খাইল। এরে নবীর উম্মত, আজকে তারা আল্লাহর ওলি এমনিতে এমনিতে আল্লাহর ওলি হয় না। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। मैले मोमिन सोए मोमिन मिशावात, मैले काफिर सोए काफिर मिशावात। ওয়াসল বনি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের এই আল্লাহওয়ালারা এমনি এমনি আল্লাহওয়ালা হয় না। দেখেন আমাদের সমাজে আরো একটা অন্যায় কি আছে, বাবা মারা গেছে, মারা যাওয়ার পর 5 তলা বিল্ডিং রেখে গেছে, মা বলতেছে এই সবগুলো আমার নামে দাও, আমার নামে থাকবে, আমি মারা যাওয়ার পর তোমরা যার যার ভাগ করে নিয়ে যাবে। এমনও আছে না নাই? মা পাওয়ার বেশি, অনেক জায়গা আছে না মার পাওয়ার বাপের তাও বেশি। ওই বাপ মারা গেছে, পাওয়ারফুল মা সব নিজের নামে লেখছে। কেন? তোমাকে দিয়ে দিব, আর কোন সময় আমারে তোমরা বাই করে দিবা, অত দাঁড়দারি না, আমার নামে থাকবে সব। এ করলো কি, সব নিজের নামে নিল, ওই ভাড়া যা আসতো সব নিজে খাইলো, ছেলে মেয়ে কেউরে কিছু দেয় নাই, ওই আগের মতোই চলতেছে, বাপ থাকলে যেমন হইতো। এই যে মা তার সন্তানদের হকগুলা নষ্ট কইরা, কি দরকার ছিল? বাবা মারা যাওয়ার সাথে সাথে ছেলেরটা ছেলেকে দিবে, মেয়েরটা মেয়েকে দিবে, সে যেইটা পায় স্ত্রী হিসাবে, মৃত্যু ব্যক্তির স্ত্রী হিসাবে সে যেইটা পায় সেইটা সে নেবে, এটা ছিল দরকার। এইটা না কইরা সে ওই ছেলে মেয়েরে বাদ রাইখা কি বানাইছে, আপনার স্টাম্পে লেখছে যে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত এর সব মালিকানা আমার, আমি মারা যাওয়ার পরে
তোমরা এভাবে এভাবে ভাগ করে নিবা। এই যে মা যতদিন এই ভাড়া খাইলো, এই ভোগ দখল করলো, অন্যের হক পৌঁছাইতে দেরি করলো, মার আমল নামায় সব হারাম খাওয়ার গুনাহ হয়। কেন? মাই তো খাইছে, সমস্যা কি? আমাদের তো এখানে আমরা ফেল খাইয়া যাই যে আমার সন্তানই তো, সমস্যা কি? আমার ছেলেই তো, সমস্যা কি? আমার বাবাই তো, সমস্যা কি? না না, বালে খাওয়ার পর সব হিসাব কিতাব ভিন্ন। বিবির মোহর যদি স্বামী আদায় না করে, এটা তো জায়েজ। কই আপনার আপন বউই তো, সমস্যা কোথায়? তাহলে আপন বউ হোক আর যা হোক, শরীয়তের হকের জায়গায় কোনো ছাড় নাই। মৃত্যু ব্যক্তির মাইয়েতের মৃত্যুর পরে সাথে সাথে তার সম্পদ বন্টন করতে হবে। দেরি করা হারাম, দেরি করা হারাম, দেরি করা হারাম। আমাদের শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমের ফতোয়া। তাহলে বন্টন করতে গিয়ে ভাই যেটা পায় ভাইয়েরটা দিয়ে দিবেন, বোন যেটা পায় সাথে সাথে বোনেরটা দিয়ে দিবেন, মা যেটা পায় মায়েরটা দিয়ে দিবেন। আরো যদি কেউ থাকে, সে যদি পাওনাদার হয়, সাথে সাথে তার পাওনা পরিশোধ করবেন। এমন হবে না রে যুবক, তুমি নিয়ে গেলে কিন্তু তোমার বোনের হকটা তুমি দিলা না। ওই বাবার সম্পদ তোমরা 2-3 ভাই মিলে ভোগ করলা, বোনের হকটা তুমি দিলা না, অথবা দিতে দেরি করলা 5 বছর। এই 5 বছর যা খাইলা রে যুবক, ওই বোনের সব টাকা তোমরা হারাম ভাবে আত্মসাৎ করলা। আল্লাহর কসম, হারাম খাইয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ও নবীর উম্মত, অনেকে বোনকে দেয় কিন্তু 10 বছর পরে, অনেকে দেয় 20 বছর পরে, অনেকে দেয় না। কোন বোন যদি চাইতে আসে, বোনকে দেওয়ার পর বলে সালাম। এই নগরকান্দা থানার আশপাশে জানি তোরে আর না দেখি। বুঝেন নাই? বোন ভয়তে ভাইয়ের কাছে সম্পদ চায় না। কেন? চাইলে যদি কেউ নাই, ওই বাড়িতেও না আইতে দেয়। এ ভাই, তুমি কি মুসলমান হইলা? বোনের হকটা তুমি দিলা না, আর মুসলমান হিসেবে পরিচয় দিলা, সামনের কাতারে নামাজ পড়লা। আল্লাহর কসম, এই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদান, গর্ব সোরাত আদমিং সাবুদে, আহমদবু জহলহামক সাবুদে, গর্ব কুয়াত আদমিং সাবুদে, গাও খারাস আদমি বেহতর শুদে, আদমিরা আদমিয়ত লাজমাস, ওদরাগর বোনা বাশাদ হাই জামা। আমাদের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, উনি এত বড় আল্লাহ ওয়ালি ছিলেন। ও নবীর উম্মত, ওনার রুমের মধ্যে যদি অন্য রুম থেকে একটা গ্লাস আসতো, সাথে সাথে গ্লাসটা তাড়াতাড়ি পাঠাইয়া দিতেন। একই ঘরের মধ্যে ওনার যে রুম, ওই রুমে যেই জিনিসগুলা ছিল, ওইগুলা ছাড়া অন্য রুম থেকে যদি কিছু আসতো, সাথে সাথে উনি পাঠাইয়া দিতেন। তাকি উসমানী বলেন, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এত তাড়াহুড়ার দরকার কি গো বাবা? আমাদের ঘরের এই তো গ্লাস আপনিই তো কিনলেন, এই গ্লাস আপনার রুমে আসলে অন্য রুমে পাঠানোর জন্য পাগল হন কেন? ওই শফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমি একটা ওসিয়াতনামা লিখছি। ওই ওসিয়াতনামার মধ্যে আমি লেখা রাখছি, আমার মৃত্যুর পরে আমার রুমে যা কিছু পাওয়া যাবে সম্পদ, গ্লাস হোক, প্লেট হোক, লবণের বাটি হোক, এইটা আমার সম্পদ, এইটার অংশীদার সবাই পাবে। এছাড়া যদি অন্য কোন রুমে যা যা আছে, এই সবগুলো হলো তোমার মায়ের সম্পদ, তার নামে দিয়ে দিছি। সুতরাং তোমার মায়ের গ্লাস যদি আমার রুমে আসে, এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তোমরা মনে করবা গ্লাসটার মালিকও আমি, অথচ গ্লাসের মালিক আমি না। এ বাবা, এভাবে সারা আল্লাহর ওলি হওয়া যায় না রে যুবক। আজকে তুমি আমি চিন্তা করলাম,
শুধুমাত্র নামাজ পড়লাম, নামাজ পড়ে মোরা আল্লাহর ওলি হয়ে গেলাম, নামাজ পড়ে মোরা ওই সব পেয়ে গেলাম রে যুবক। ও মুসলমান, যাদের কাছে কানের মধ্যেই মাইকের আওয়াজ যায়, সাবধান, বোনের হক তাড়াতাড়ি দিয়া দাও। বোনের পাও দইরা গিয়া মাপ চাও রে বোন, 5 বছর দেরি করছি, এই 5 বছরে কত টাকা পাইতা, এই জমি থেকে এত এত ধান পাইতা, নাও এই ধান সহকারে দিয়া দিলাম, জমিটাও তোমারে দিয়া দিলাম। যদি এইভাবে দিয়া মাপ চাইতে পারেন তাহলে আল্লাহ মাফ করব। অন্যথায় শোনো গো ভাই, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 জমিন, তোমার যতটুকু জমিন তুমি জবরদখল কইরা খাইলা, বোনের জমিন অন্যায় ভাবে খাইছো, কিয়ামতে আল্লাহ তাআলা গলায় পেঁচাইব রে যুবক। ওই হাসরের ময়দান 7 জমিন নিচ পর্যন্ত। মানজুলি মাকিদা শিবরিন, হাদিস শোনো, মানজলা মাকিদা শিবরিন। আমার নবী বলে, যদি কেউ কাউকে 1 বিঘাত পরিমাণ জমি জবরদখল কইরা খায়, 1 বিঘাত অন্যায়ভাবে বক্ষণ করে, তুওয়িকাহু ইয়াউমাল কিয়ামাতি 70 আরদিন। আমার নবী বলে, কিয়ামতের ময়দানে 7 জমিন নিচ পর্যন্ত 1 বিঘাত জায়গা যা আছে এই সব তার গলায় পেঁচানো হইব। আজকে দিলাম রে ভাই, ওই কিয়ামতে ঠিকই বোনকে দিতে হবে রে ভাই। তখন কিন্তু বোন তোমাকে ছাড় দিব না, তখন কিন্তু তোমার মা যে তুমি নিয়া ভোগ করলা, সন্তানের জমিন যতদিন পর্যন্ত দিতে দেরি করলা, এই হারাম খাইলা, হারাম খাইয়া ইবাদত কবুল হবে না, আল্লাহর দরবারে সবগুলার জবাব দিতে হবে। তাহলে আজকে আমরা নামাজ পড়ি, এভাবে আমাদের মধ্যে হারাম ঢুকতেছে খবর নাই। বাবার দোকান, সন্তান যদি দোকানে বসে, স্পষ্ট করতে হবে সন্তান কি হিসাবে দোকানে বসবে, কর্মচারী হিসাবে নাকি, সেলসম্যান হিসাবে নাকি, নাকি এই সন্তান দোকানের মালিক হিসাবে, নাকি ফ্রি হিসাবে। স্পষ্ট করা ছাড়া এই সন্তানের দোকানে বসা জায়েজ না। আরে আল্লাহ, খবরই নাই ভাবে আমার ছেলেই তো আমার দোকানে বসছে। কেন? আপনার ছেলের মালিকানা ভিন্ন, আপনার মালিকানা ভিন্ন। ছেলে যদি আপনারা দেয় হাদিয়া সেটা ভিন্ন কথা, আপনি আপনার ছেলেকে হাদিয়া দিলেন সেটা ভিন্ন কথা, কিন্তু শরীয়তের যে লেনদেন, লেনদেন যার ছাপ নাই সে মুসলমান না। মুসলমান হওয়ার জন্য 5 জিনিসের শর্ত ঠিক করা, এবার আকীদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই 5 জিনিস ঠিক হওয়া পর্যন্ত কেউ মুসলমান হতে পারবে না। মুআমালাত মানে এই টাকা পয়সার ইনকাম, চাকরি বাদা, ব্যবসা, এগুলো হলো মুআমালাত। মুআশারাত মানে মানুষের সাথে আমার আচার ব্যবহার। নামাজি 1 নম্বর, কিন্তু আবার মুখটাও বড় পাশ করা, গালিগালা সারাদিন করতে থাকে, মোনাজাত বললে কানতে কানতে চোখের পানিতে ভাসায়, আবার সবার গীবাত করতে থাকে, আবার এই অন্যায় অপরাধ করতে থাকে। এই যে মানুষের কষ্ট দিলাম, মানুষের হক নষ্ট করলাম, আমার নাম মুসলমানের খাতায় লেখা হবে না। আখলাক হলো অন্তর, ভিতরে যত গুনাহ আছে সব গুনাহ থেকে অন্তরটাকে পরিষ্কার বানিয়ে দিতে হবে। বাবা, আপনারা কি আমার ওয়াজটা বুঝছেন? কষ্ট পাইছেন? যদি কেউ এমন থাকেন এই ওয়াজের পরে আর দেরি করেন না, আর দেরি করেন না। এবং এইটা মনে রাখবেন, মারা যাওয়ার পরে সাথে সাথে পরের দিনেই বৈশাখ সব বন্টন করতে হবে, এবং বন্টন করতে গিয়া একেবারে সাথে সাথে বোনেরটাও দিয়ে দেবেন, সবাইটা সবাইকে দিয়ে দেবেন, একটু দেরি করবেন না। আপনার কাছে যতদিন থাকবে ততদিন আপনি অন্যেরটা হারাম ভাবে খাইলেন, যদিও সে আপনার বোন, যদিও সে আপনার ভাই। সন্তানকে যদি দোকানে বসান, তখন হয়তো তার বেতন ধরবেন, তুমি আমার দোকানে চাকরি করো, তোমার এত টাকা বেতন। এখন যদি সন্তান পরে বাবাকে দিয়ে দেয় সেটা ভিন্ন, ধরতে হবে বেতন। অথবা যে তুমি আমার দোকানের এত পার্সেন্টের মালিক, লাভ যা আসবে আমি এত পার্সেন্ট, তুমি এত পার্সেন্ট, সিস্টেম হতে পারে। অথবা বলা থাকবে যে তুমি আমার দোকানে একেবারে ফ্রি, তুমি রাজি আছো কি? সন্তান যদি কয় হ্যাঁ বাবা আমি রাজি আছি, আলহামদুলিল্লাহ, এখানেও মুআমালা স্পষ্ট, লেনদেন ক্লিয়ার, এছাড়া আর জায়েজ হবে। তাহলে আজকে আমরা ইবাদতের ফিকির করি, কিন্তু গুনাহ থেকে বাঁচার ফিকির আমাদের নাই। নবী এইটাই বলছে, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস,
ওরে আবু হুরায়রা সব গুনাহ থেকে বাঁচো, তাহলে তুমি সবচেয়ে বড় আল্লাহর ওলি হবা। 2 নম্বর নসিহত করছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন্না গুনান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমাকে যা দিছে এর উপর তুমি রাজি হয়ে থাকো, সবচেয়ে বড় ধনী মানুষ তুমি হবা। এর ব্যাখ্যা হলো 2টা। 1 নম্বর ব্যাখ্যা হলো কনাআত, অল্পে তুষ্ট থাকা। আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে যা কিছুর মালিক বানাইছে, আমার আল্লাহ আমাকে যত টাকা দিল আমি এটার উপর রাজি। হারামের ধারে কাছেও যায় না, অন্যায় অপরাধের ধারে কাছেও যায় না। আমাকে যেই বিবি মিলাইছে আলহামদুলিল্লাহ, যেই ব্যবসা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। অল্পে তুষ্ট থাকো। ওরে আবু হুরায়রা শোনো গো, অল্পে তুষ্ট যদি না থাকো লোভ ভিতরে ঢুকবে। যখনই তুমি লোভ ঢুকবে, দুনিয়ার মোহাব্বত ঢুকবে, তখন একটার পর একটা গুনাহ হইতে থাকবে। তখন তুমি চিন্তা করবা আমার এই টাকায় হয় না, আমার আরো কামাই করতে হবে। অন্যায় পথে তখন তুমি যাবা, সুদের লাইনে যাবা, ঘুষের লাইনে যাবা, ওই চুরির লাইনে যাবা, বিভিন্ন অন্যায় পথের মধ্যে তুমি চলে যাবা। 2 নম্বর ব্যাখ্যা হলো রিজা বিল কাজা। ও আবু হুরায়রা শোনো গো, আল্লাহর পক্ষ থেকে যেই ফয়সালা, ওই ফয়সালায় তুমি রাজি থাকবা। ও আবু হুরায়রা সাবধান, আল্লাহকে বকাঝকা করা যাবে না, গালিগালাজ করা যাবে না। আমাদের সমাজে এমন অনেক মানুষ এমন যারা আল্লাহকে বকাঝকা করে, আছে না নাই? বিপদ আসছে, এখন আল্লাহরে বকে গায়, আমারই খালি চিনলো, আমারই খালি দেখলো, সন্তান মারা গেছে, এখন আল্লাহরে বকাঝকা করে। কি করছিলাম আমি, কেন তুই আমারটা নিয়ে গেলি? ঠিক কিনা বলে? মা বোনরা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই রিজা বিল কাজা যদি না থাকে, মানুষ বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এই যে আল্লাহরে গাইলা, দেখেন আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্য। আপনার পাও ভাঙ্গা লাইছে, এর মধ্যে আপনার কল্যাণ আছে, কারণ আমার মালিক বান্দার জীবনেও ক্ষতি চায় না, জীবনেও ক্ষতি চায় না, জীবনেও ক্ষতি চায় না। বান্দার জন্য যেইটা ভালো সেইটাই দিতে চায়। এখন কথা হইলো, ক্ষতি যদি না চায় আমার পাও ভাঙলো কেন? ক্ষতি যদি না চায় আমার মাথা ফাড়াইলো কেন? মাথা ফাড়ানো কি ভালো নেই? পাও ভাঙ্গা কি ভালো? হাত ভাঙ্গা কি ভালো? কয় তোমার পাও ভাঙ্গার মধ্যেই কল্যাণ, এই জন্য আল্লাহ তোমার পাও ভাঙছে। বিশ্বাস আছে নি? নাই? কার কার আছে? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন। দলিল সূরাতুল কাহাফ, এর মধ্যে ঘটনা আছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, নবী এই জামানায় সবচেয়ে বড় আলেম কে? মুসা কয় আমি। আল্লাহকে দাঁড়াও দেখাইতেছি, আমার নবী হইছে এজন্য কি অহংকার দেখাবেন না? আমি বলন যাইব না কোনো সময়, তুমি যত বড় কিছুই হও না কেন। হে মুসা, তোমার চেয়ে বড় একজন আলেম আছে, যাও ওই নদীর পাশে যাও। খিজির আলাইহিস সালাম এর কাছে পাঠাই দিয়েছে। যাওয়ার পরে তালাশ মালাশ করে পাইছে, পায়া কয় হুজুর আপনার লগে কিছু আমি সোহবত এখতিয়ার করতে চাই, আল্লাহ পাঠাইছে। আমার লগে থাকতে চাইলে কিন্তু কোনো প্রশ্ন মরস্ত চলবো না, আমি যা করব খালি দেখবা, কিছু জিগাইতে পারবা। নবী মুসা কয় ঠিক আছে। মুসাও তো রাগী, বুঝেন না, দুনিয়ার রাগী মানুষ। আল্লাহ এক একজনকে এক এক স্থান দিয়া পাঠাইছে, বানাইছে। আজরাইল আইছে জান কবজ করতে, আজরাইলের থাপ্পড় দিয়ে চৌকাটটা বাই করে দিয়েছে। এই হলো নবী মুসা। ঘটনা লেখছে, জানি না ইসরাইলের রওয়ায়েত হতে পারে। হ্যাঁ, নবী মুসা সাথে সাথে সফর শুরু করছে। দুইজনে যাইতেছে, হঠাৎ করে একটা নদী পার হবে, পকেটে পয়সা নেই। খেয়া পার হইতে টাকা লাগে না? এখন খেয়ার মাঝিকে বলতেছে, ভাই আমরা তো মুসাফির, টাকা পয়সা নাই, একটু পার করে দিবা। দেখছে হুজুর মানুষ, কাছে চলো, ভালো মানুষ, সব ওই মানে দিয়ে দিই। হুজুরদের অনেক মানুষ একরাম করে না, খুব গনিমত মনে করে অনেক মানুষ। আবার অনেক মানুষ আছে হুজুর খালি দেখ লইছে, ওর মাথাটা গরম হয়ে যায়, ও হুজুর দেখতেই পারে না, মনে হয় যেন বাপ দাদার জমি জমা লইয়া হুজুরের লগে কোনো সমস্যা আছে, হুজুর দেখতেই পারে না, ও খালি হুজুর দেখলেই চিল্লাচিল্লি শুরু করে। এটি আল্লাহ ওকে কপালে হেদায়েত রাখেন, কারণ নবীর চেয়ারে যাদেরকে আল্লাহ বসাই গেছে, নবীর চেয়ারে কাদেরকে বসাইছে? ওলামায়ে কেরাম।
এখন এরা মানুষ হিসেবে ভুল ত্রুটি হতেই পারে। বলেন কেউ কি ভুল ত্রুটির ঊর্ধ্বে? একটা মানুষও ভুল ত্রুটির ঊর্ধ্বে না, হতেই পারে ভুল ত্রুটি। তো এখানে আরে ভাই একজন খারাপ করছে কি সবাই খারাপ হয়ে গেছে? কেন তোমাদের জেনারেলে যে যারা চুরি করে বুট শার্ট প্যান্ট টাই বইরা চোর আছে না, তেন কি তোমরা সব খারাপ হয়ে গেছো টাইওয়ালারা? ডিজিটাল জামানায় ডিজিটাল চোর, কিছু তো বাইরে চুরি করে আর কিছু অফিসে বসে বসে ডাকাতি করে, ঠিক না বেঠিক? এরকম নাই? কাজ করতে যাবেন, একটা কাজ আপনার ঘুষ দেওয়া ছাড়া হইব না। কোন দেশে আমরা বাস করতেছি? তুমি কি চাকরি করো? এই হারাম খাইয়া জান্নাতে যাবা, ওই দাড়িতে কামাইব না, বাইরে একেবারে সোজা বানাই দিব, সবাই টাকা পরিশোধ করবি, এরপরে তোর জান্নাত। করতে দিব? টাকা আছে পকেটে? ঘুষ খাইয়া যা জমাইছো সব অবৈধ অন্য মানুষের টাকা, এই টাকাগুলো আগে দাও, এরপরে জান্নাতের দিকে যাইবা। দেওয়ার কোন রাস্তা নাই, নেকি দিতে দিতে শেষ, এরপর কইব যে তাহলে ওদের গুনাহ লয় ওরা জান্নাতে যাইব, তোরা সব জাহান্নামে যাবে। অন্যায় ভাবে মানুষের সম্পদ ভক্ষণকারী একটাও জান্নাতে যাবে না, ওদের ভিন্ন কথা। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খেয়া মাঝি দিকে হুজুর দিকে করে, আচ্ছা চলেন যান পার করে দি ফিরি ফিরি। এখন নদীর মাঝখানে গিয়া খিজির আলাইহিস সালাম নৌকার তলি ভেঙে ফেলাইছে। খারাপ কাম করছেন একটা কন্যা, খারাপ কিনা? যে মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছেন, এইটা কোন দরবার হইলো? এই বেচারা কত উপকার করলো আমাদেরকে, ফিরি ফিরি ওপারে পার করে দিব, আর আপনি মাঝখানে এসে নদীটা ভেঙে ফেলাইলেন, নৌকা ভেঙে ফেলাইলেন। এই মুসা নিষেধ না করছি না, কোনো কথা মতো কোন যাবো না, চলো ওপার চলো। ওপার গেছে, ওপারে গিয়া ছোট একটা সুন্দর বাচ্চা সামনে আসছে, বাচ্চার কল্লা টান দিয়ে দুই ভাগ বানিয়ে দিয়েছে। এখন তো নবী মুসার আগে ফায়ার কারদারে আমারে হারাইলো, একটা জালেম নৌকা একটা ভাঙলো, আবার একটা নিষ্পাপ মাসুম বাচ্চারে মাইরা ফেলাইলো। এখন কয় এই যে বলছিলাম কোনো প্রশ্ন করা যাবে না। এখন মুসা কয় ঠিক আছে আমিও বুঝছি, আমিও আর থাকতে পারবো না আপনার লগে। আচ্ছা আর একবার যদি প্রশ্ন করি তাহলে ফেরাকু বাইনি অবাইনি, আবার মাঝে আপনার মাঝে বিচ্ছেদ হয়ে যাবে। সামনে গেছে এক বাড়িতে গিয়া কয় ভাই আমরা তো মুসাফির, খাওয়ান দাওয়ান নাই, যদি একটু খাওয়ান দাওয়ান দিতেন। বাড়িওয়ালার কয় না, গেট লক, খাওয়ান দাওয়ান চলবো না, যান। না খেয়া ওই বাড়িতে বাইরেছে, ওই বাড়িরই একটা দেয়াল ধইসা রইছে। ওই খিজির আলাইহিস সালাম ফিরিতে ফিরিতে দেয়ালটা সোজা বানাই দিয়েছে। এখন নবী মুসা কয় আপনি তো বোকা মানুষ, আপনি যদি বলতেন যে দেয়াল সোজা বানাই দেব, বিনিময়ে আমাদেরকে কিছু দিতে হবে, খাওয়ান ঠাউন দিতে হবে, এরা খাওয়ান দিল না, আপনি এদের উপকার করে দিলেন ফিরি ফিরি, এটা তো হইল না। কয় ঠিক আছে যাও আলাদা, তবে যাওয়ার আগে হুইন্না যাও, কারণগুলো শোনো। কেন জানো? ও আমাদের উপকার করছে, আমিও আর একটা উপকার করে দিচ্ছি। সুবহানাল্লাহ। কিসের নাম উপকার? নৌকা ভাঙ্গার নাম উপকার। আল্লাহ আপনার ঠেং ভাঙ্গে দিয়ে উপকার করছে। কি উপকার? এইটা বোঝার ক্ষমতা আমার নাই, এটা আমার মালিক জানে। আমার মালিক জানে, চোখ একটা কানা বানায় দিয়ে উপকার করছে, মালিক জানে কি উপকার। দোকান পোড়ায়া সারখার বানায় দিছে, মালিক জানে কি উপকার। যেমন এখানে খিজির আলাইহিস সালাম ব্যাখ্যা দিছে দিকে জানা গেছে, যেগুলোর ব্যাখ্যা দেওয়ার কেউ নাই এখন বর্তমানে, আল্লাহও জানায় নাই, এটা আপনি কেমনে জানেন? কিন্তু মালিক যে আপনার ছোট বাচ্চাটাকে নিয়ে গেল, উপকার করছে। মালিক আপনার ওই বিরাট এক বিপদ দিয়ে দিয়েছেন, উপকার করছে। আমরা বুঝি না। এখানে দেখেন ব্যাখ্যা কি করলো, যে এই মাঝি আমাদের উপকার করছে, আমিও তার উপকার করে দিলাম। কি উপকার করছে? নৌকা ভাঙ্গে উপকার করলো। কেমনে? এই এলাকায় একজন জালেম বাদশা আছে, যত ভালো নৌকা পায় সব নিয়ে যায়। এই বেচারা আমাদের উপকার করলো, এই জন্য আমিও একটু তার উপকার করে দিলাম, একটু নৌকা ভাঙ্গে দিলাম। এই ভাঙ্গা নৌকা আর ওই বাদশাই নিব না, যার কারণে এই বেচারা ভাঙ্গা নৌকা দিয়া কামাই করে করে কোনো মতে চলতে পারবে। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার।
খিজির আলাইহিস সালাম বলে, ও মূসা শোনো, ওই মানুষটা আমাদের উপকার করলো, আমিও তার উপকার করলাম, নৌকা ভাঙ্গা উপকার। কেমনে রে যুবক? ওই তোমার উপর বিপদ আসলো, সব আমার মালিক তোমার উপর উপকার করলো। হে যুবক, তোমার বুঝে আসে না, এই জন্য আল্লাহরে গালাগালি করা যাবে না। সব কিছু দুনিয়ায় বোঝা যায় না রে উম্মত। ওই যে শোনো, মুসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরু ও মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালু। যেই মূসাকে জিবরাইল লালন পালন করলো, ওই মূসা কাফের হয়ে গেল। জিবরাইল নিজের আঙ্গুল দিয়া দুধ খাওয়ায়া খাওয়ায়া যারে বড় বানাইলো, ওইটা শেষে হয়ে গেল কাফের। আর যারে ফিরআউন লালন পালন কইরা বড় বানাইলো, ওইজন হয়ে গেল বড় একজন নবী। এখন আপনি বলবেন উল্টা হইল কেন? কারণ কি আমার মালিক জানে না যুবক, দুনিয়ার মানুষের জানার কোনো ক্ষমতা নাই। এই আকল হলো মাহদুদ, সীমিত। এই আকল দিয়া যদি বেশি বুঝতে চাও রে যুবক, তখন তুমি বেঈমান হয়ে যাবা, তোমার মাথার মধ্যে আর কিছু ধরবে না। ওই যে আল্লাহ তাআলা মূসা নবী যেই জামানায় জন্মগ্রহণ করলো, ফিরআউনের কানে সংবাদ আসলো, এখন যত সন্তান ছেলে সন্তান জন্ম হবে, এর মধ্যেই নবী মূসা আগমন করবে। ফিরআউন ঘোষণা দিল, যত ছেলে হবে সব ধ্বংস করবা, হত্যা করে ফেলবা। ছোট সন্তান ছেলে যা কিছু জন্মগ্রহণ করবে, একজনকেও তোমরা জীবিত রাখবা না। এই কথা শোনার পর ওই যে মূসা, যার নাম হলো সামিরি জাদুঘর, নাম শুনছেননি? এই সামিরি জাদুঘর কাফের হয়ে গেছে। ওই যে বনি ইসরাইলের লগে লাইগা ওই বাসুর পূজা করতো সামিরি জাদুঘর। একটা স্বর্ণবর্ণ দিয়া বাসুর বানাইয়া ওই মুখের মধ্যে একটু ঘাস দিয়া দিছিল। ওই ঘাসের কারণে বাসুর ভ্যাবা ভ্যাবা ডাকাডাকি করতো। সবাই কল হইল, এই যে আমাদের খোদা। এইটা কোথায় পাইছে? সামিরির মূসা আলাইহিস সালাম ধরছে, গেছিল অন্য জায়গায়, হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেছিল। এই সামিরি সবাইরে কাফের বানাইলেছে। কেমনে? সামিরি বলতেছে যে মূসা, আপনি যখন যাইতেছিলেন যেটার উপর আরোহণ করে, ঘোড়া বা উট, ওইটা যেখানে পাড়া দিতেছিল আমি দেখতেছিলাম ওখান থেকে ঘাস ঘাস বাইর হইতেছে। তো আমি চিন্তা করলাম এটার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা আছে। তো এই জন্য বনি ইসরাইলের যত স্বর্ণ অলংকার ছিল সবগুলা দিয়ে একটা বাসুর বানাইছে। বাসুর বানায়া বাসুরের মুখের মধ্যে যখন এই ঘাস দিছে, এই বাসুর ভ্যাবা ভ্যাবা শুরু করছে। এখন এই বনি ইসরাইল দেখো, মূসা গেছে আর রবের লগে কথা কইতে, আর খোদা তো এই জায়গা বইয়ে রইছে। নাউজুবিল্লাহ। এই মূসা নবী আইসা হারুন আলাইহিস সালামের দাড়ি ধরছে, এই তোরে না রাখতে গেছি এনে, দেখো নাই কেন সব বেঈমান হইছে? আমার কি দোষ? ও তো এমন এমন করছে, পরে লাগাইছে রে থাপ্পড়। এই যে সামিরি জাদুঘর, এ কেমনে বড় হইছে জানেন? ওই জামানায় তখন তার মা চিন্তা করলো যে যদি এই সামিরিকে আমার কাছে রাইখে দেওয়ার, নাম ছিল ডাকনাম মূসা, পয়গম্বর মূসার নামও মূসা, এর নামও মূসা, আর এক নাম হলো সামিরি। তো তখন সে তার মা এই চিন্তা কইরা যে ফেরাউন মাইরা ফেলাবে, পাহাড়ের চূড়ার মধ্যে রাইখে দিয়ে আসছে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল রে বলছে, জিবরাইল যাও, ওই যে পাহাড়ের চূড়ায় আমার এক বান্দা আছে, ছোট বাচ্চা মাত্র জন্ম হইছে, এরে গিয়া তুমি লালন পালন করে বড় বানাও। জিবরাইল আলাইহিস সালাম আইসা আঙ্গুল মুখে দেয়া শুরু করছে। এক আঙ্গুল দিয়া মধু বের হয়, আর এক আঙ্গুল দিয়া দুধ বের হয়। বাড়ি যেয়ে কইছে কন্যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে জিবরিল নিজে আঙ্গুল দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া লালন পালন করে করে বড় বানাইছে। এই সামিরি জাদুঘর বড় হইয়া কি হইছে? কাফের হয়ে গেছে। আর ওই যে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ লালন পালন করছে স্বয়ং ফিরআউনের ঘরে। এই ফিরআউনের ঘরে যে নাফরমানের ঘরে যে লালন পালন হইল, সে হইল নবী। আর জিবরাইল যারা লালন পালন করে বড় বানাইলো, সে হইল কাফের। এখন কবেন হিকমত কি? এই হিকমত তালাশ করে বাইকরণ যাইব? আমার মালিক আল্লাহ ভালো জানে যে এইটা কি আছে এখানে। আজরাইল রে আল্লাহ জিগাইলো, এই আজরাইল, এত মানুষ যে মাল্লা, কোন সময় কি তোমার একটু খারাপ লাগছে নি? আজরাইলকে আল্লাহ দুইবার খারাপ লাগছে। কোন কোন বার? একবার হলো নদীর মধ্যে একটা জাহাজ যাইতেছিল, হঠাৎ ঝড় তুফান শুরু হয়েছে।
জাহাজ ডুবে গেছে, জাহাজের একটা তক্তার মধ্যে একজন মা ভেসেছিল। ওই মা গর্ভবতী ছিল, ওখানেই তার গর্ভপাত হয়ে গেছে। এখন তক্তায় ভাসতেছে মা আর তার বাচ্চা, মাত্র ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ কয় আজরাইল যাও, ওই যে তক্তার উপরে যে মাটা আছে মাটারে মেরে হলো। আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি ওই সময় যে তার মাকে মারতে বলছিলেন, আমার এত কষ্ট লাগছে যে এই সন্তানটা এই নদীর মধ্যে কেমনে বাঁচবে, কি করবে, কে আরে দেখবে, তখন আমার খারাপ লাগছিল, কিন্তু আপনার অর্ডার পালন করছি। দ্বিতীয় কোনটা? আল্লাহ সাদ্দাদে যখন জান্নাত বানাইছে, ওই সাদ্দাদ জান্নাত বানাইয়া যখন শেষ, বানানো শেষ, আল্লাহর জান্নাতে যাইব না, নিজেই জান্নাত বানাইছে, হুর পরি আনছে, হুর পরি। ওই জান্নাতে এক পা খালি ঢুকাইছে। আল্লাহ কয় আজরাইল যাও, ওর হায়াত শেষ, এরে আর আপনি ভিতরে ঢুকতে দেন না। আল্লাহ এই সময় আমার খুব খারাপ লাগছে, এত পয়সা খরচ কইরা এই বিশাল জান্নাত বানাইলো, আর আপনি একটু দেখতেও দিলেন না। এই দুইটা মানুষের মারতে গিয়ে আমার খারাপ লাগছে। আল্লাহ কয় আজরাইল, এক ব্যক্তির উপরে দুইবার তোমার খারাপ লাগছে, বুঝেন নাই? ওই যে নৌকার তক্তার মধ্যে জন্ম হয়েছিল যেই বাচ্চা, এইটাই ছিল এই সাদ্দাদ। ওরে আমি আল্লাহ বড় বানাই, এত বড় বাচ্চা বানাইছি, বাচ্চা হয়ে আজকে ও আমারে চেনে না, আমারে ভুলে গেছে। এই এক ব্যক্তির উপরেই তোমার দুইবার খারাপ লাগছে। আল্লাহর হিকমত বুঝা বড়। আরে আল্লাহ একজনের আঙ্গুল কেটে ফেলাইছে, কেটে গেছে। এখন বেচারা ওয়াজ শুনছে যে সব কিছুর মধ্যে খায়ের আছে, কল্যাণ আছে। এখন এ চিন্তা করলো যে দেখি আমার আঙ্গুল কাটার মধ্যে কি কল্যাণ আছে। তো সে একদিন বাগানে গেছে, বাগানে যাওয়ার পর হঠাৎ এক ভাল্লুকের সামনে বসে। ভাল্লুক সে মানুষ খেয়ালায়, তবে ভাল্লুকে আবার ত্রুটিযুক্ত মানুষ খায় না, মরা মানুষ খায় না। এই মরার যদি কেউ ভাত ধরে মরে যায়, এটা খাইবে না, জেতা মানুষ খাইবে, ভালো আছে। এই লোকরে পাইয়া ও তো মরার ভাত ধরে রয়েছে, একটু ঘেরান ঠেরান নিয়ে দেখে আঙ্গুল কাটা, ভাল্লুকে আর খায় নাই। এই বেচারা ওই ভাল্লুক যাওয়ার পর আল্লাহর দরবারে হাত জাগায়, আল্লাহ আজকে যদি আমার আঙ্গুলটা না কাটতা, তাহলে তো আমার এই ভাল্লুকের পেটেই যাওয়া নেই। বুঝছেন কথা? আরে হিকমত আল্লাহ তাআলাই ভালো জানে। বান্দার কল্যাণ চায়, কল্যাণ চায়, কল্যাণ চায়। বান্দার জন্য যেটা ভালো, আপনি টাকা চাইতেছেন, আল্লাহ আপনাদের দেয় না, দেয় না। কে? ছোট বাচ্চা যদি দা কাশি খন্তা কুড়াল চায়, বাপ মায় দেয়? ও তো বুঝে না, কানতেছে কানতেছে কানতেছে, দেও না কেন, দেও না কেন, আমি একটু খেলবো এটা নিয়ে। বাপ মায় দেয় না কেন? দেয় না, জানে যে এর হাতে দা কাশি খন্তা কুড়াল গেলে উপায় সব শেষ করে লাগবে। আল্লাহ জানে যে ওরে পয়সা দিলে ও নামাজ একত্র পড়বে, ঠিক কি না? এই যে জেনা করে, জেনাখোর, এই যে মদখোর, আচ্ছা কোনদি কোন গরিব মানুষ কি মদখোর আসেনি? থাকলেও মনে হয় 50,000 একটা থাকতে, ওর তো পয়সা নাই, ও মদ খাইব কই? যত মদখোর সব টাকাওয়ালা, যত ওই জেনাখোর সব টাকাওয়ালা। এইগুলা এই জন্য আল্লাহ তাআলা কেউরে দেয়, কেউরে দেয় না। আল্লাহ আচ্ছা, আমি আমার বয়ান গুছিয়ে নিয়েছি, 10 মিনিটে শেষ ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর হিকমতের বাহিরে কিছুই নাই, সব আল্লাহ ভালো জানে। দেখেন আর একটা ঘটনা শুনেন। তাকি উসমানে দামাত বারাকাতুহুম লেখছেন, এক মুসলমানের মৃত্যুর সময় হয়েছে। এই মুসলমানের মৌতের আগে তার একটু পনির খাইতে মনে চাইছে। এখন তার তাকের মধ্যে পনিরটা আছে। আল্লাহ ফেরেশতা পাঠায় কইতেছে, এই ফেরেশতা যাও, ওই পনির ফালায়া দাও, এর খাইতে দিবা না। আরেকজন হলো ইহুদি, ইহুদির মৃত্যুর সময় হয়েছে। ইহুদির খাইতে মনে চায় মাছ, তার পুকুরে কোনো মাছ নাই, সব ধরে ফেলাইছে, খালি পানি আছে। আল্লাহ কয়, এই ফেরেশতা গিয়া পুকুরে একটা মাছ ছাইরা দিয়া। দুইজন ফেরেশতারে দুই দায়িত্ব দিছে, এরা যাইতেছে। যাওয়ার পথে দুইজনের দেখা, কই যাও? এই ডিউটি, তুমি এই ডিউটি। ওই ডিউটি একটু উল্টা উল্টা মনে হইল না? আপনারা কি করেন? মুসলমানের আশাটা পুরো করবে। আরে ইহুদি আল্লাহরে মানে না, ওর কি আবার আশা মাস? কয় আচ্ছা, আল্লাহ যেহেতু কইছে ডিউটি পালন করি, আগে ডিউটি পালন করে আল্লাহর কাছে গিয়ে জিগা, আল্লাহ উল্টা উল্টা লাগছে, একটু যে একটু শুনতে চাই, কারণটা কি?
আল্লাহ কা শোনো, এই যে মুসলমান এ আর নেকির মাধ্যমে অনেক দূর গেছে, একটু জায়গা বাকি আছে, আমি তাকে যেই স্তরে দিতে চাই সেখানে যাইতে তার অল্প একটু আমল বাকি আছে, একটু পর মারা যাবে, আমল কেমনে করবে? এই জন্য আমি ওর মনের আশাটা পুরা না কইরা এই যে একটু কষ্ট দিলাম, এইটা দিয়ে আমি তার জান্নাতের ওই পর্যন্ত পৌঁছে দিলাম। আর ইহুদির কি হয়েছে জানো? ওরা তো বিধর্মী, ওদের ভালো কাজের বিনিময় আমি দুনিয়ায় দিয়ে দিই, আখেরাতে ওদের কোনো বিনিময় নাই। এখন ও যত ভালো কাজ করছিল সবগুলার বিনিময় দেওয়া হয়ে গেছে, একটা নেকের কাজের বিনিময় দেওয়া হয় নাই। ওইটা আমি চাইলাম যে ওর শেষ মনের আশাটা পুরা কইরা বিনিময় দিয়ে দিই, আর আখেরাতে কিচ্ছু নাই। মুসা নবী জিজ্ঞাসা করার পর বলতেছে ওই খিজির আলাইহিস সালাম, ও মুসা শোনো গো, এই মাঝি আমাদেরকে উপকার করলো, আমিও তার একটু উপকার করতে চাইলাম, এই জন্য তার নৌকাটাকে ভাঙ্গা দিলাম। ওই সন্তানটাকে মারলেন কেন? ওই সন্তানটার মা বাবা হলো বড় দিনদার, এই সন্তান যখন বড় হইব ওই মা বাবাকে খ্রিস্টান বানায় ফেলাবে, বদ্দিন বানাবে, জাহান্নামী বানায় ফেলাবে, আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাকে জানাই দিছে, আল্লাহ বুঝাইতে চায়, ওরে মুসা তুমি জানা জানো, তোমার চেয়ে বেশি জানে খিজির। খিজির যেই কাজগুলা করলো তোমার কাছে প্রশ্ন জাগলো, কিন্তু আমার বান্দা খিজির তোমার চেয়ে বড় আলেম, অনেক কিছু জানে। ওই মা বাবাকে, এই সন্তান বড় হইয়া মা বাবাকে কাফের বানায়া ফেলাবে, এই জন্য আমি চাইলাম তাকে মাইরা ফেলাইতে, সন্তানটাও যাতে জান্নাতি হয়, কারণ নাবালেগ বাচ্চা মারা গেলেই জান্নাত, ওই মা বাবাগুলো যাতে জান্নাতি হয়, এই জন্য এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে মা, তোমার সন্তান যদি ছোটকালে মারা যায়, আল্লাহর হুকুম ছাড়া কিন্তু মারা যায় নাই, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না রে মা, চিন্তার কারণ নাই, টেনশন করো না, আল্লাহকে বকাঝকা কইরো না রে যুবক, ওই মালিক ভালো জানে তোমার সন্তান না থাকলেই ভালো হইতো, আল্লাহ তোমারে খালি মাইয়া দিছে, পোলা দেয় নাই, দিছে কেডা জোরে কও? নাকি বউতে বানাইছে? আজকে অনেক জামাই বউকে টর্চারিং করে, বউকে মারামারি করে, তোর খালি মাইয়া হয় কেন? ওরে যুবক, মালিকের উপর যদি ঈমান থাকতো কোনোদিন বউর সাথে খারাপ ব্যবহার করতা না। ঈমান রাখো, তোমার জন্য মেয়ে হওয়া ভালো, এই জন্য আল্লাহ তোমাকে মেয়ে দিছে। ছেলে হওয়া তোমার জন্য ভালো না, এই জন্যই মালিক তোমারে ছেলের মালিক বানায় নাই। কারো জন্য বন্দা হওয়া ভালো, এই জন্য আল্লাহ তারা বন্দা বানায় রাখছে। নবী মুসা জিজ্ঞাসা করলো, রে বলো দেয়ালটা কেন সোজা বানাইলা? খিজির আলাইহিস সালাম বলেন, এই দেয়ালের নিচে এক এতিমদের সম্পদ আছে, আমি দেয়ালটা সোজা বানাইলাম, যদি দেয়ালটা পইরা যায় সম্পদগুলো বের হয়ে যাবে, মানুষে নিয়ে যাবে, এই জন্য আমি দেয়ালটাকে সোজা বানাইলাম, সন্তান সম্পদগুলো যাতে বের না হয়ে যায়, এতিম বাচ্চারা বড় হইয়া নিজেরাই যাতে সম্পদগুলো পেয়ে যায়। এই জন্য 2 নম্বর নসিহত হলো, রে যুবক, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন নাগনান নাস। ও যুবক, আমার মালিক তোমাকে যা তোমার ফয়সালা করছে রাজি থাকো, যা কিছুর মালিক বানাইছে আলহামদুলিল্লাহ, বিপদ আসছে দিছে আমার মালিক আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা। হে নবীর উম্মত, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, তাদেরকে কষ্ট দিবা না, যদি কষ্ট না দাও ভালো ব্যবহার করো, ইহসান করো, তাদের প্রতি দয়া মায়া করো, তাহলেই কেবল তুমি মুসলমান হবা। প্রতিবেশী 3 প্রকার। 1 নম্বর হলো এই যে আপনার ডানে বামে যে আপনার প্রতিবেশী, বাসের সিটের মধ্যে বসতার যুবক, তোমার বামে ডানে যে বসলো সে তোমার প্রতিবেশী। ব্যাংকে টাকা উঠাইতে সিরিয়াল ধরলা, আগে পিছনে যে আছে সে তোমার প্রতিবেশী। নামাজে দাঁড়াইলা, ডানে বামে যে মুসাল্লি সে তোমার প্রতিবেশী। এদেরকে যদি কষ্ট দাও বড় হারাম। 2 নম্বর হলো আপনার ঘরের সাথে তার ঘর লাগানো, সে আপনার প্রতিবেশী। 3 নম্বর হলো পুরা মহল্লায় যারা থাকে এরা আপনার প্রতিবেশী, এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমার নবী বলছেন, যদি খারাপ ব্যবহার করো তাহলে তুমি মুসলমান হইতে পারবা না। 4 নম্বর ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। মানুষের জন্য সেটাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো। তুমি চাও না কেউ তোমাকে বেইজ্জতি করুক রে যুবক, সুতরাং অন্যকে তুমি বেইজ্জতি কইরো না। তুমি চাও না
কেউ তোমাকে গালাগালি করো, সুতরাং অন্যকে তুমি গালাগালি করো না। তুমি চাও না অন্য মানুষ তোমাকে এমন তোমার গীবাত শিকায়াত করুক, এটা তুমি পছন্দ করো না। সুতরাং রে যুবক, তুমি অন্য কারো গীবাত শিকায়াত করো না। লম্বা কথা এখানে রেখে দিলাম। 5 নম্বর হলো ওয়ালা তুকসিরিজ যিহক, সাবধান, অট্টহাসি কোনোদিন দিবা না। কারণ ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব, অট্টহাসি যারা দেয় তাদের অন্তরগুলো মরে যায়। 5টা নসিহত করল রে যুবক। আবু হুরায়রা যেমন বলল, আমি মুখস্থ করব, আমল করব, অন্যর কাছে পৌঁছাবো। ও যুবক, তুমিও মুখস্থ করো, আমল করো, অন্য পর্যন্ত পৌঁছায়া দাও। 1 নম্বর হলো হারাম একটা কবিরা গুনাহ, কোনো গুনাহ করা যাবে না। আরে যুবক, দাড়ির মধ্যে খুর লাগানো যাবে না, ওই দাড়ি ছাঁচা কবিরা গুনাহ। টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না, টাকনুর নিচে প্যান্ট পরা কবিরা গুনাহ। মোবাইলে গুনাহ করা যাবে না রে যুবক। তোমার মতো কত যুবক ওই অ্যান্ড্রয়েড মোবাইলের ধারে কাছেও যায় না, তুমি কেন যাও? গেম খেলতে খেলতে তোমার মাথা বড় হ্যাং হয়ে গেছে, রাত্র 1টা নাই, 2টা নাই, 3টা নাই, মোবাইল নিয়ে তুমি ব্যস্ত যুবক, আছে না? না, ঘুমের মধ্যে কয়ে যুবক গেমস খেলতে খেলতে এমন পাগল, ঘুমাইয়াও কয় মার 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 মার, শব্দের মধ্যেও খালি মার মার দর দর, আছে না নাই? হেরে যুবক, এই গেমের আসক্ত তুমি হইও না, তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। মোবাইলের ধারে, বড় মোবাইলের ধারে কাছেও যাও না। আজকে সবাই ঈমানগুলোকে নষ্ট বানায় দিল। হেরে যুবক, তওবা করো, নামাজি হও, দাড়ির মধ্যে খুর লাগাইও না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখো। ওরে পর্দার আড়ালের মা, সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে পড়ো। তুমি যেমন পর্দায় চলো, মেয়েটাকেও পর্দার সাথে স্কুলে পাঠাও। স্বামীকে দাঁড়িয়ে রাখার জন্য বলো। হারাম চাকরি করলে, হারাম ব্যবসা করলে তাকে ফিরায় আনো। পুরো পরিবারটাকে দিনদার বানাও। ঘরের মধ্যে টিভি রাখো না রে মা, যেই ঘরে টিভি থাকে ওই ঘরটা বড় অন্ধকার ঘর, ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না রে যুবক। যেই ঘরে নাচ হয়, গান হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার গজব। ও মুসলমান, এই বয়ান করলে তো তোমরা রাগ হয়ে যাও। ও যুবক, ওই নবীর ঘরে কি ছিল নি টিভি টুবি? যদিও বলবা যে ওই সময় তো টিভি আবিষ্কার হয় নাই, কিন্তু ওই সময় যত গুনাহ ছিল একটাও আমার নবীর ঘরে ছিল না রে যুবক। আজকে তোমার আমার ঘরের মধ্যে আছে। ও পর্দার আড়ালের মা, তুমিও জান্নাতে যাও, স্বামীটাকেও জান্নাতি বানাও, নামাজ পড়তে মসজিদে পাঠায়া দাও, সবাইকে নিয়ে দিনের উপর চলো, এলাকার মানুষকে তালিম করো, হেদায়েত দাও। ঝগড়া দ্বন্দ্ব কিন্তু কইরো না। শাশুড়ির খেদমত করো, জামাইয়ের খেদমত করো, ওই ভালো মানুষের সাথে মিলেমিশে চলো। আমার নবী বলে, যেই মহিলা ফরজ ওয়াজিব আদায় করার পর ওই ভালো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলো, স্বামীর সাথে ভালো ব্যবহার করলো, এই মহিলা মারা যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি না। কিন্তু আজকে অবস্থা হলো ঝগড়া দ্বন্দ্ব আছে না নাই? মহিলা একজন আর একজন পাশাপাশি থাকলে ঝগড়া, রাত দিন সকাল বিকাল ঝগড়া শুরু করে দেয়। ওরে নবীর উম্মত, ঝগড়া বন্ধ করো, দিনদার হও, নবীর আদর্শের মালা গলায় লাগাও, ইসলামপন্থী হয়ে যাও, আল্লাহ সবাইকে মাফ করে দিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তওবা করার নিয়ত আছে? কার কার নিয়ত আছে? হাত জাগায়। আল্লাহ, আমরা তওবা করতেছি, আল্লাহ সব মাফ করে দাও। এতদিন যা করছি বুঝি না, আল্লাহ হারাম খাবো না, অন্যায় পথে যাব না। তোমার বান্দাদের কিনে আমিও তওবা করলাম, ঘরের মা বোনদের জন্য তওবা করলাম। সবাইকে তুমি চিরতরে মাফ করে তোমার ওলি হিসাবে কবুল করে নাও, আমিন।